রাত তখন 3:30। কুয়াশায় ঢাকা বাংলাদেশের সীমান্ত। কুড়িগ্রামের সব মানুষ তখন ঘুমন্ত, নিস্তব্ধ রাত। ঠিক তখনই বাংলাদেশ বর্ডার পেরিয়ে ঢুকে পড়ল প্রায় 300 সশস্ত্র বাহিনী। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের সীমান্ত দখল। কিন্তু তারা জানতো না বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা। তাদের সীমান্ত দখল করা এতটাই সহজ নয়। প্রসঙ্গটা বুঝতে হলে আমাদের যেতে হবে একটু পিছনে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর সিলেটের পাদুয়া গ্রামে প্রায় 230 একর জমি বিএসএফ অবৈধভাবে দখল করে রেখেছিল। সেটা নিয়ে অনেক আলাপ ঝালাপ পরেও কোনো প্রকার পজিটিভ সিদ্ধান্ত না আসার কারণে একদিন রাতের বেলা বাংলাদেশের স্বাধীন চেতা বিডিআররা 15 এপ্রিল 2001 সালে সেই পাদুয়া গ্রাম আবার দখলে আনতে সক্ষম হন। এটাই ছিল বাংলাদেশের ন্যায়সঙ্গত অধিকার আদায়। কিন্তু এই ন্যায়সঙ্গত পদক্ষেপটাকেই অজুহাত বানালো ভারত। পাদুয়ার আগের সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রায় 300 বিএসএফ অবৈধভাবে অনুপ্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি গ্রাম। 18 এপ্রিল 2001 রাত প্রায় 3:30। রাতের আধারে বিএসএফ বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু তারা ভুলক্রমে ধান খেতে চলে যায়। ঠিক সেখানেই সেচ পাহারায় ছিলেন মিনহাজউদ্দিন নামের এক কৃষক। তাকে জিজ্ঞেস করা হয় বিডিআরদের ক্যাম্প কোন দিকে। সে তৎক্ষণাৎ বুঝে ফেলে বিএসএফ এর কুটচাল। তখন সে ভুল পথ দেখিয়ে দেয় এবং অন্যদিকে সে গোপনে বিডিআর ক্যাম্পে গিয়ে এই খবর জানিয়ে দেয় যে বিএসএফরা অবৈধভাবে তোমাদের ক্যাম্প দখল করার জন্য এগিয়ে আসছে। মিনহাজউদ্দিনের এই একটি সংবাদ বদলে দিল যুদ্ধের গতিপথ। তৎক্ষণাৎ বাংলাদেশের বিডিআর বাহিনী মাত্র 11 জন সদস্য সম্মিলিত হয়ে এবং জনতাকে সাথে নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং চলতে থাকে তুমুল সম্মুখ যুদ্ধ। কিছুক্ষণ পরে কর্নেল শাহিরুজ্জামানের নেতৃত্বে আরো এক বাহিনী এসে যোগ হয় এই যুদ্ধে। যুদ্ধ আরো তীব্রতর হয়। এই যুদ্ধ 18 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত প্রায় 3 দিন চলে। ভারতীয় বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পর তারা পিছু হটে। 16 জন বিএসএফ এর লাশ এবং 2 জনকে বন্দী রেখে তারা বাংলাদেশ থেকে পালিয়ে যায়। 50 বছরের ইতিহাসে এই প্রথম এবং এখানেই শেষ বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সাথে বিএসএফ এর যুদ্ধ হয় এবং এখানে বাংলাদেশই জয়ী হয়। কিন্তু এই বিজয় এমনি এমনি চলে আসেনি। এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ হারিয়েছে বাংলাদেশের 3 জন বীর সন্তান। তারা হলেন নায়ক সুবেদার ওয়াহিদ মিয়া এবং সিপাহী আব্দুল কাদের ও সিপাহী মাহফুজ। এর পাশাপাশি বাংলাদেশের স্বাধীন চেতা 6 জন নাগরিক গুলিবিদ্ধ হন। এই 3 শহীদের বিনিময়ে এবং অসংখ্য জনসাধারণের প্রতিরোধের কারণে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের কুড়িগ্রাম রৌমারী উপজেলার বড়াইবাড়ি। আমরা এই মহান দিনে শহীদ হওয়া বীর সেনাদেরকে স্মরণ করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আমরা স্মরণ রাখি ইতিহাস ভুলে গেলে সেই তিক্ত ইতিহাস আবার পুনরাবৃত্তি হয়।